আজমাইন, আম্মা বাদ। ছাত্র জমিয়ত বাংলাদেশ ৩ নং দুবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজকে কাউন্সিল পূর্ববর্তী সভায় মর্যাদা আশীর অধ্যক্ষার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জমিয়ত উলামা ইসলাম যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, বিয়ানীবাজার উপজেলা এবং দুবাগ ইউনিয়নের সর্বস্তরের কর্মী। আসলে বক্তব্য আপনারা যারা দিয়েছেন বক্তব্য খুব সুন্দর হয়েছে। আমরা চাইছিলাম তরুণ থেকে কিছু বক্তব্য শুনবো, কারণ তরুণরা যদি ফুটিয়া না উঠো তাহলে এক গাছ ছাড়ার পরে পরবর্তী গাছ যদি না উঠে এইগুলোর কোনো ব্যবস্থা রাখে না। তুমি আমার দেখা দেখা ব্যক্তিগত লোকের তোমার মধ্যে যদি যোগ্যতা সৃষ্টি না হতে পারো, অন্যান্য সংগঠন ওই লোক পেশা শক্তি, কিন্তু 100 আগে গেছে, এখন আর 100 বর্তমানে আইবার খুব চেষ্টা করে। তারা শক্তি লোকে পেশা শক্তি, অস্ত্র শক্তি। আর আমরা শক্তি, আমরা যে ছাত্র সংগঠন রাখো এরা কর্মশক্তি। তাহলে তোমাদের প্রথম কাম হইল গিয়া লেখাপড়ায় মনোযোগী। আগে যাবে যদি 3 ঘন্টা পড়ো, এখন 4 ঘন্টা পড়বে। পরিবার, সমাজ, গ্রামের মানুষের এখানে হইতো না যে ছাত্র জমিয়তের লোকে যাওয়ার কারণে লেখাপড়ার মধ্যে অমনোযোগী বেশি কেন হইতো না। আগে যদি 3 ঘন্টা পড়ো, এখন পড়বে 4 ঘন্টা। আগে যদি 4 ঘন্টা পড়ো, এখন পড়বে 4.5 ঘন্টা। এই 4.5 ঘন্টার মধ্যে মনীষীসকল জীবনী পড়ায়। মনীষীসকল জীবনীর মধ্যে বর্তমানে বাজারে বই আছে 1000 বা 100 মনীষীর জীবনী আছে। 100 মনীষীর জীবনী পড়লে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত ধর্মীয় বিধর্মী বিভিন্ন মনীষীসকল জীবন আছে। এই মনীষীসকল জীবনী যখন পড়বে, জ্ঞানী মানুষের জীবনী যখন পড়বে, ইতিহাস যখন পড়বে, তখন তোমার মধ্যে একটা স্পৃহা জন্মিব। সময় আবার এখন আমাদের সময় আসলে ভর্তির পথে সময় নাই। তোমাদের আমি জাস্ট একটা কথা হইলাম যে তুমি লেখাপড়ার দিকে মনোযোগী হইবে আর মনীষীসকল, বিজ্ঞজন, জ্ঞানীজন ইতিহাস পড়বে। বিশেষ করে হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি যারা কাছে বই আছে এরা তো পড়বে। তার জন্মতা থেকে নিয়ে তার রাজনৈতিক জীবন পর্যন্ত সারা পড়বে। হযরত তানভীর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আছে, তুমি তার পড়বে। এছাড়াও বর্তমানের সময়ে হযরত শেখ চৌকুরি নাভিং মাসের প্রতিষ্ঠাতা, তার জীবনী পড়বে। হযরত শেখ কৌড়ি রহমতুল্লাহ আলাইহির জীবনী আছে, এগুলা পড়বে। বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী আছে, এগুলা পড়বে। হযরত শেখ মামুন খান রহমতুল্লাহ আলাইহির জীবনী আছে, এগুলা পড়বে। এগুলা পড়লে দেখবা যে আমরা যে সময়টা ব্যয় করি গল্প গুজব করিয়া, তারা ইতিহাসের মধ্যে অহেতুক সময় কাটাইবার কোনো ব্যবস্থা নাই। তারা তানভীর রহমতুল্লাহ আলাইহির মনফিজত বার করলে দেখা যায় ফজরের নামাজ পড়ছেন জমাতের নামাজ পড়িয়া ইশরাকের অপেক্ষা করছেন, এর মাঝখানে তিলাওয়াত করছেন, ইশরাকের নামাজ পড়ছেন, পড়িয়া আবার কিছু সময় দিনই মাসলা মাসাইল বয়ান করছেন, হালকা নাস্তা করছেন, কিতাব লিয়া বইছেন। তোমাদের তো এগুলা করতে পারবে, ফজরের নামাজ পড়তে পারবে, পড়িয়া কিছু সময় কোরআন তিলাওয়াত করতে, যে ইয়াসিন জানো ইয়াসিন পড়বে, মুখস্থ না থাকলে দেখিয়া পড়িবে, পারলে নফল নামাজ পড়বে, আর ফরজ নামাজের প্রতি খুব গুরুত্ব দিবে। এই কথা হইতো না যে ছাত্র সংগঠনের গাওয়ার কারণে এই বাচ্চান্ত নামাজের মধ্যে কোনো গাফলতি হয়ে গেছে। আগে যদি তুমি নামাজ 2-4 জমাতে যেতে পারো না, এখন তুমি একবার পাবন্দির সঙ্গে নামাজ জমাতে করতে, এটা হলো আমার প্রথম দাবি। 2 নম্বর হলো লেখাপড়া দিয়ে মনোযোগী হইবা। 3 নম্বর হলো জ্ঞানী গুণীয় হল ইতিহাস চর্চা করবা। এইটাই আমার 3টা পয়েন্ট হইলাম। আর এছাড়া তোমাদের আজকে যে আইসো তোমাদের ছোট ছোট বাচ্চায় তোমাদের দেখে আমার খুব সুন্দর লাগে। এরকম দাম যদি তোমাদের অত মানুষ কেন হইবে, তাইলে এইখানে গরুয়া পরিবেশে বাড়ি তোমাদের নিয়ে আমিও ফারাক হইলাম না হলে তোমাদের হইলাম হলে হয়তো হইলে খালি জৌমহল করো, তাহলে খারাপ করে বাজার করো। আলহামদুলিল্লাহ তোমাদের যে এই যে স্পৃহা, এই যে তোমাদের নবজাগরণের দিকে তোমাদের আইসো, আগামীতে তোমাদের একটা সভা করবা, যে সভাটা হইব কোনো বাজারের মধ্যে হইব, কোনো চৌমহলের মধ্যে হইব, এবং তোমাদের মধ্যে দেখো অন্তর্পক্ষে বন্ধ বিশ্বরে জগতের সামনে রাখিয়া, সমাজের সামনে রাখিয়া, রাষ্ট্রের সামনে রাখিয়া 2 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় বক্তব্য দিতে হয়। এই আশাবাদ ব্যক্ত রাখিয়া আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে প্যানেল ঘোষণা এবং